তো ঘড়িতে বাজছে এখন 8:21। এতক্ষণ ঘরের সব কাজ কমপ্লিট করে সব সেরে ঘর মুছে জল ভরে ব্লগটাও এডিটিং কমপ্লিট, খালি এবার রেন্ডার করে আপলোডে দেওয়ার পালা। তো ঝটপট এর মধ্যে স্নানটা সেরে আসি, কারণ লেট হয়েই গেছে। তো 10 মিনিটের মধ্যে স্নানটা কমপ্লিট করে আসতে হবে। তো দেন তারপরে ফার্দার আরো যা কাজ আছে সেগুলো করব। মাঝে মাঝে এত অদ্ভুত সিচুয়েশনে পড়তে হয় না, হঠাৎ করে টিউবলাইটটা ঘরের গেছে বন্ধ হয়ে। কালকে রাত্রির অবধি ঠিক ছিল, এখন সকালবেলা জ্বালাতে গিয়ে দেখছি টিউবলাইটটা গেছে বন্ধ হয়ে। মানে সার্টেন পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। এবার ঘরের মধ্যে এমনি আমি জানলা খুলি না এমনি দিনে যেদিন অফিস থাকে, বিকজ অবভিয়াসলি জানলা খুললে অন্য বন্ধ করতে হবে না, আমার বাড়ি ঢুকতে ঢুকতে সেই রাত্রি হয়ে যাবে। তো সেই সব চিন্তা করে জানলা খুলি না এখন। ওই জন্য একটা ডিম ব্যাপার হয়ে রয়েছে ঘরের ভিতরে। দেখি যাওয়ার সময় মাকে বলবো, মা যদি কিছু ব্যবস্থা করতে পারে, নাহলে যদি টিউবলাইট খারাপ হয় তাহলে রাত্রিবেলা আসার সময় একটা টিউবলাইট কিনে নিয়ে আসতে হবে। ভেরি প্যাথেটিক পরিস্থিতি এখন। এনিওয়েজ, এখন চলো ঝটপট রেডি হয়ে নি, কারণ ঘড়িতে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো এর মধ্যেই রেডিটা হয়ে নিয়ে ঝটপট নিচে যাই, তারপরে বাদ বাকি কাজ। কোনো রকমে রেডি হলাম। টিউবলাইটটা খারাপ হয়ে যাওয়াতে একটু প্রবলেম হচ্ছিল, বাট তাও রেডি তো হয়ে গেছি। এখন 9:45 বাজে। এবার নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারি। ব্রেকফাস্টে কি দিয়েছে জানি না, তোমাদের অবশ্যই দেখাবো। তো এখন আপাতত নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তো ঘড়িতে এখন বাজে এক্সাক্ট 10টা। বেরিয়ে পড়লাম অফিসের জন্য। শরীরটাও খুব একটা জুতের নেই, তারপরে পায়েও ব্যথাটা সাডেনলি আজকে সকাল থেকে আবার টের পাচ্ছি। পা ফেলতে খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, এখন আপাতত যাই, গিয়ে দেখি বাস অটো কি পাই। কালকেও চেষ্টা করেছিলাম বাস ধরার, বাট আলটিমেটলি পাইনি। তো দেখা যাক আজকে পাই কিনা। তো ঝটপট গিয়ে আগে রাস্তাটা ক্রস করে ওই পারে উঠে দেখি বাস অটো কি পাই। তো ঘড়িতে বাজছে এখন 10টা বেজে 50 হয়ে গেছে, 10:52 হয়ে গেছে। অনেকক্ষণই অফিসে ঢুকেছি, কয়েকটা ফোন কল করছিলাম। তো সেই জন্য তোমাদের সামনে আসতে লেট হয়ে গেল। আজকে বাস পেয়ে গেছিলাম, তাই ঝটপট বাসে উঠে নেমে রিক্সা ধরে চলে এসেছি। সেই জন্য রাস্তার আর কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি। তো এখন এই জাস্ট অফিসে বসে এবার আস্তে আস্তে কাজ শুরু করব। তো চলো সারাটা দিন কিভাবে কাটছে তোমাদের তো দেখাবোই। তো আপাতত এখন আগে তো এবার বসবো লাঞ্চে আজকে মা কি দিয়েছে তোমাদের দেখাই। নর্মাল এগ চাউমিন উইথ লটস অফ ভেজিটেবল 2 কৌটোতে, আর তার সাথে এখানে আছে পায়েস। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে ফেলি, কারণ এখন ঘড়িতে বাজে 1:53। লাঞ্চ সেরে উঠতে আধা ঘন্টা তো লাগবে। উঠে তারপরে যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো, করলেই আমার তারপরে আর কোনো চাপ নেই। পড়লাম বেরিয়ে, ঘড়িতে এখন 6টা বাজে। এখান থেকে রিক্সায় উঠবো, মা বারবার করে বারণ করেছে হেঁটে যাওয়ার জন্য, কারণ বেকার রিস্ক নিয়ে লাভ নেই, আর বাড়ির লোককে টেনশন দিয়েও লাভ নেই। এখানে দাঁড়াই,
আশা করি খালি রিক্সা বা অটো তো কিছু তো নিশ্চয়ই পেয়েই যাব। তো দেখা যাক, আগে এখান থেকে গাড়িতে উঠি। পৌঁছে গেছি পৈলান। আজকে আর রিস্ক নিইনি হেঁটে আসার, গেটের কাছেই দাঁড়িয়ে থেকে রিক্সায় উঠেছি, এসে এখানে জাস্ট নামলাম। এবার ওই পারে যাব, গিয়ে অটো ধরবো, কারণ সামহাও কাল থেকে আমার এটা ফিল হচ্ছে যে মানে এখন আমার সময় খুব একটা বেশি ভালো যাচ্ছে না। তো জেনে বুঝে রিস্ক নিয়ে লাভ নেই, তো তার থেকে বেটার নিজের মতন সেফার সাইড চলাটাই বেটার। তো এখন ওই পারে যাই, ওই পারে গিয়ে আগে অটো। তো পৌঁছে গেছি বাড়ি, টিউবলাইটও নিয়ে নিলাম, এবার বাড়ি যাচ্ছি। বিকজ সকালবেলাই তোমাদের বলেছিলাম যে ঘরের টিউবলাইটটা গেছে বসে, এবার জানি না সন্ধ্যাবেলা গিয়ে হঠাৎ জ্বলে উঠবে কিনা। যদি জ্বলে ওঠে তাহলে আমার 70 টাকা গেল জলে, জানি না, দেখা যাক ঈশ্বরের কি পরিকল্পনা। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন টিউবলাইটটা চেঞ্জ করতে হবে, টিউবলাইটটা চেঞ্জ করে দেন একটু প্রপার হবে। কারণ কি দিনের বেলা যেরম সেরম, কিন্তু রাত্রিবেলা যদি টিউবলাইটের আলোটা না থাকে খুব অসুবিধা হয়, খুবই অসুবিধা হয় রাতের বেলা। তো এখন আগে ঘরে ঢুকি, ঘরে ঢুকে পরিস্থিতি দেখি। আর একবার বেরোতে হলো, টিউবলাইটটা তখন নিয়ে গেলাম, কিন্তু লাগানোর পরে মনে হচ্ছে স্টার্টারটা গেছে। তো স্টার্টার কিনতে বেরোলাম আমি আবার। তো দেখা যাক কি হয়েছে। অ্যাকচুয়ালি এখন এমন পরিস্থিতি না, এইটুকু খরচা বা এত বড় খরচা, বাট খরচা লেগেই আছে। এনিওয়ে এখন চলো ওই দোকানেই যাই, গিয়ে একটা স্টার্টারও কিনে নিই। তো কেনা হয়ে গেল স্টার্টার, যাচ্ছি বাড়ি। অফিস থেকে এসে এই এক্সট্রা কাজগুলোই খুব বিরক্তিকর হয়ে যায়, বাট এনিওয়েজ ঘরে থাকতে গেলে তো করতেই হবে, কিছু করার নেই। তো চলো এখন ঝটপট আগে ঘরে ঢুকে টিউবলাইটটা আগে ঠিক করি। কালকেও অ্যাজ ইউজুয়াল ব্লগটাকে এন্ড করা হয়নি, দেখে বুঝতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে কে টিউবলাইটটাও ঠিক হয়নি, যার জন্য আজকে মিস্ত্রি রাখতে হবে, ইলেকট্রিক মিস্ত্রি। তো সে কখন টাইম দিয়ে আসবে সেটাও দেখার। তো প্রচুর 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 হেডেক। তার মধ্যে আজকে ছুটি নিয়েছি বলে এখনো বাড়িতেই আছি। এরপরে বেরোবো, বেরিয়ে অনেকগুলো কাজ সারার আছে, তো সেগুলো সারবো। তো সব মিলিয়ে আজকে একটু ব্যস্ততম দিনই যাবে, যেগুলো তোমরা দেখবে আগামীকালের ব্লগে। আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, অ্যান্ড টাটা।